বাজে 2:30 আর সানা খাচ্ছে বিরিয়ানি। আর এখন থেকেই আমি আমাদের ব্লগটা শুরু করলাম। দেখে সানা কি খুশি, মানে খুশিতে ডগমগও করছে। তো আজকেও বিরিয়ানি খাচ্ছে, এটাই ও দুপুরবেলাকার লাঞ্চ। আর আমরা যেমন ভাত খাই সেরকমই খাবো। মানে হাসি আর ধরছে না মুখে, খেতে খেতেও হাসি হাসি মুখ করে খাচ্ছে বিরিয়ানি পেয়ে। যাই হোক, কৌশিক সানাকে বিরিয়ানি এনে দিয়েছে দুপুরবেলা। কি গো সাজুগুজু করছো, কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ? ভালো হয়েছে, যাই ঘুরে আসি। ঘুরতে মানে ওর কাকা ডাকছে, কাকার চুলটা আছে চুলটা আসেই ভালো করে ওর কাকা ডাকছে কলকাতাতে ফ্ল্যাটে, ওখানে যাচ্ছে। এরা দুজন যাচ্ছে, আমি বাড়িতে থাকবো। তোমার যাওয়া দরকার নেই, তোমার যাওয়া উচিত নয়। সেই তোমাকে নিয়ে যাওয়া মানে অশান্তি শেষ থাকবে। ও না না, আমি কি অশান্তি করি গো? কি অশান্তি করি? কি অশান্তি করি বলো? বলো কি অশান্তি করি বলো? কলকাতা যাবে তুমি? কেন, কিসের জন্য? কি করবে গিয়ে ফালতু? হাঁটতে পারবে না, উঠতে পারবে না, চলতে পারবে না। আচ্ছা, তোমরা দুজন শুধু পারো নাকি? তোমরা দুজন শুধু পারো? হেঁটে চলতে স্টেশনে দিয়ে কেন পারো? ওই যে শোনো, তোমার এই ডায়লগ না লোকে শুনতে শুনতে না তাদের চুল পেকে গেল মনে হয়। চলো হেঁটে চলো। না, আমি হাঁটতে পারি না, আমি স্বীকার করি আমার পায়ে প্রবলেম। পায়ে প্রবলেম মানে কাদের পায়ে প্রবলেম হয়? বয়স্কদের পায়ে প্রবলেম হয় ওটাই। সেটা বল। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে, যাচ্ছি আমিও। আমাকে না নিয়ে তো আর যাবে না, তো আমরা বেরোচ্ছি। তো আমরা বালির ব্রিজ দিয়ে যাচ্ছি অনেক বছর বাদ। আর এখান থেকে দক্ষিণেশ্বরটা দেখা যায়, তো দেখছি কতটা কি দেখা যায়। কিন্তু ওই তো দেখা যাচ্ছে, বাট আলো জ্বলছে না কেন গো? লাইট তো চলে মন্দিরে, সেরকম ভাবে দেখাই যাচ্ছে না, আলোই ঠিক মতো জ্বলছে না। আর তেমনি হয়েছে জ্যাম। অনেক ছোটবেলায় গেছিস, এদের কাছ থেকে দেখা যাচ্ছে। ওখানে কত খাবারের দোকান বাবা, ও মা গো, আমি অনেকদিন বাজে সাবওয়ে ওখানে মানে ভর্তি। তো খাবার যেখানে তুই সেখানে, সেটাই অনেকদিন বাদ এলাম। যাই হোক, অনেক বছর বাদ। সেই ওই দেখো সামনেই মনে হয় ওটা খাবারের ব্যানার নাকি? না, ও শুধু খাবার দেখে। দেখো মামা, দেখো স্ট্রিটে কত খাবার। নেবে যা, দৌড়া, ছোট ছোট তাড়াতাড়ি ছোট খাবার। সেটাই, তোর জন্য ডাকছে, তোর জন্য ওয়েট করছে রে এত বছর। আর এই কলকাতাতে কবে আসবে? আমাকে কলকাতাতে এত ভিড় ভাই, সত্যি। আর আমরা সব ফাঁকা ফাঁকা জায়গায় থাকি, ধুলো খেতে খেতে মরে গেলাম বল, সত্যি। আর জ্যাম দেখো, অবস্থা দেখো, জ্যামই জ্যাম। এটা কি? ও ওয়েস্ট সাইড, ওয়েস্ট সাইড, এটা ওয়েস্ট সাইড। তো আমরা সিটি সেন্টার 1 আর 2 ক্রস করলাম এখন। রাইট সাইডে, আচ্ছা। তো বিশ্ববাংলাটা কোথায়, সামনে নাকি? কোথায় গেল হোটেলটা, বেতের হোটেলটা? কি জানি বাবা, খাল ক্রস করছি এই তো। কোথায় বাবা? তারপর 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 কোন দিকে? ওই ওই দেখ কোথায় রে। হ্যাঁ রাখ। ফাইনালি চলে এসেছি আমরা অনেকক্ষণ বাদ। আমার চুলের অবস্থা খুব খারাপ। আর আমরা দেখো 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 একদম এই দেখো কত বন্ধু বান্ধব রয়েছে এখানে। এখানে চারিদিকে বন্ধু বান্ধব রনির। ভালো জায়গাটা, বেশ ফাঁকা ফোকা জায়গা। এবার আমরা যাচ্ছি, গিয়ে তারপরে কি হলো? হ্যাঁ, রাস্তাটা খুব সরু, এখানে ভেতরটা যে পাড়া রয়েছে একটা, দেখো সব বাড়ি ঘর আমাদের ওখানকার মতো। ভাই যাচ্ছে, ছোট ভাই, মানে ছোট দেয় ওর আগে আগে। ওই দেখো, এটা কি? একটুখানি বেরিয়েছি আমরা খাবার দাবার কিনতে। তো কৌশিক, আমি, ভাই সকলে মিলে। আর সানা রয়েছে, হ্যাঁ সানা রয়েছে ঘরে।
ও শুয়ে রয়েছে, বলছে যে আর ভালো লাগছে না জার্নি করে, আমি একটু শুই, আমি আর বেরোবো না। আবার এটা অন্ধকার পুরো, এই যে কাদা সামনে দেখি। হ্যাঁ দেখেছি দেখেছি। চলো চলো, কোথায় তুমি? এসো চলো। এসছি, এখানে অনেকগুলো দোকান আছে, সেই দোকান থেকে কিছু জিনিসপত্র খাবার দাবার কিনবো, কিনে বাড়ি যাবো। এই যে এই বিল্ডিংটার তলাতেও একটা বেশ রেস্টুরেন্ট মতো আছে। আর এখানে তো খাবারের কোনো অভাব নেই, ওই দিকটা পুরো একদম বিভিন্ন ধরনের খাবারের স্টল, ছোট ছোট। যাই হোক, চলো গো, চলো তুমি চলো। কি গো, কি খাওয়াবে বলো? আজকে আবার শুক্রবার, আমি কিছু খাবো না, ভাইরা সব খাবে। এই পেছনে আছে সব, ওই ইয়েতে আসছে। যাবো, ওই যে কোথায় ওইটা? মেহেকে পাঞ্জাব? মেহেকে পাঞ্জাব। না, ওই যে মেহেকে ও পাঞ্জাব আজকে অনেক কিছু যাবে, আমি আজকে খেতে পারবো না, ওই কারণে মেহেকে পাঞ্জাব যাবে। এই যে এখানে ঢুকছি আমরা, কিন্তু কিচ্ছু এখান থেকে কিনবো না, যেহেতু আমি খাবো না বলে। না, মেহেকে পাঞ্জাবে খাবো। তুমি যাও, খাও, তুমি অনেক কিছু করবে আজকে, ও আজকে অনেক কিছু করবে, বলবে, যেহেতু আমি খেতে পারবো না বলে শুক্রবার। চলো, এই জায়গাটা পুরো আমাদের ওখানকার মতো ছোটো ছোটো স্টল করা, আর বিভিন্ন ধরনের খাবার, কত যে খাবার কি বলবো। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি আজকে খেতে পারবো না। এলাম ঠিকই, কিন্তু এমন দিন এলাম যে আমার কপালে কোনো খাবারই জুটবে না। যাই হোক, ভাইরা খাবে, সানা খাবে, ওটাই আর কি। ওরা দেখি কি খায়, সেই হিসাবে কিছু স্ন্যাক্স হোক কিছু হোক নিয়ে নেওয়া হবে। চা খাবো এত রাত্রিবেলা সকলে মিলে, আর এখানে ভাড়ে চাও পাওয়া যায়, ভাড়ে করেই খাবো। কি গো, তুমি খাবে? তুমি খাবে? এসো। তাহলে হিসাব করলে কটা লাগবে? কটা দেবো? এই তোরা খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজন খাবে দেখো। আপনি আপাতত তুমি খাবে? দিন না, দুটো তিনটে দিন না। কৌশিক এসছে এখানে বাদশা কেবাব কর্নারে, তো এখানে দেখছে সানার জন্য একটা কিছু নেবে, সানার খিদে পেয়েছে, তো এখন করে দেবে, করে তারপর নিয়ে যাব। এখানে অনেক রকম খাবার আছে, কিন্তু স্ন্যাক্স খাবার। এই যে এখানে সানার জিনিসটা তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, তারপরে নিয়ে চলে যাবো। দিক থেকে এখানে এই যে আইসক্রিম কিনলাম আমি আজকে, চকলেট, এটাই খাবো এখন, এছাড়া তো আর আমার কিছু খাওয়ার উপায় নেই। আরে বাবা, সানার জন্য নিয়ে যাবে। এই বলে যাবে, ছেড়ে দাও। না না, কিচ্ছু হবে না, হয়ে যাবে। আরেকটা দেখে বসতে। চলে এসেছি বাড়িতে, আর ওরা সব নিচে, এই যে মরানি আইসক্রিম কিনেছিলাম, সেটা বসে বসে এখন খাচ্ছে, আর বন্ধুর সঙ্গে ভিডিও কলিং এ কথা বলছে, শ্রেয়ার সাথে। বেশ ভালো। আর এখান থেকে পুরো সেই আমরা একদম টপে, একদম টপ, 4 তলায়। আর ওরা আসছে, ভাইরা নিচে আছে। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো সব। এখানে পাশের দোকান আছে, সেখানে অর্ডার দিলাম, রুটি, তারপরে চিকেন, এটা ওটা, ওরা ওখানেই খায়, হোম সার্ভিস টাইপের। দোকানে খাবার অর্ডার দেওয়া হলো, সেগুলোই খাবো রাত্রিবেলা। অবশ্য আমি খাবো না, ওরা খাবে, আমরা আলু সিদ্ধ ভাত করে খাবো কৌশিক আর আমি। যে কৌশিক এবার সানার খাবারটা বার করছে, একটাই আনা হয়েছে, এটা ও খাবে বলে। হ্যাঁ ভাইকে দাও, এটা তুই খা, এটা খাও, নাও। না আরে এখন বাজে হচ্ছে 12:45, আর আমরা সকলে মিলে বেরোচ্ছি হচ্ছে এদিকে কি একটা চিনার পার্ক বলে কোনো একটা জায়গা আছে, সেখানে সারা রাত্রি মোটামুটি খোলা থাকে, মানে মাঝরাত অবধি। তো আমরা যাচ্ছি সেইখানে, আর সারা বাড়িতেই রয়েছে, মানে ওর কাকার সাথে রয়েছে। তো আমরা সকলে মিলে যাচ্ছি, দেখা যাক কি কেউ নাকি সব খাবার দাবারও পাওয়া যায়, আইসক্রিম টাইসক্রিমও সব পাওয়া যায়। চলো, ডান দিকের চাকায় হাওয়াও নেই। একবার এক্সচেঞ্জ করে নে না, তুই মাঝখানে চলে আয় না, সুপুকের ডান দিকে দে না, ডান দিকের চাকায় হাওয়াও নেই। তো আমরা চলে এসেছি এই জায়গাটায়, যেটা পুরো ভিড়ে ভিড়। তো কৌশিক বললো এখানে চলো একটু চা খাবো, তো সকলে এখানে বসে বসে চা খাচ্ছে, কি সুন্দর দেখো। আর এখানে আসা আর একটা অর্থ হচ্ছে, এই যে দৌড়াচ্ছে দেখো,
বন্ধুরা মানে আমার ভাইদের বন্ধুরা এখানে রয়েছে, তো আমাদেরকেও দেখানোর জন্য নিয়ে এসছে, দেখা করানোর জন্য, আর ওরাও দেখা করার জন্য এসছে। যাই হোক খুব ভালো লাগে, দেখো সকলে চা খাচ্ছে এখানে। এখানে ফ্যামিলি থেকে আরম্ভ করে সমস্ত লোকজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা মারে থাকে, অনেক রাত অবধি খোলা থাকে, প্রায় 3টে অবধি। ভালো লাগলো বেশ জায়গাটা, সুন্দর সাজানো বাজানো। এত রাত্রিও যে এইখানকার এনভায়রনমেন্টটা দেখে মনেই হচ্ছে না যে আমরা, মনে হচ্ছে এখন রাত 8টা বাজে। খুব সুন্দর। আর এখন বাজে হচ্ছে রাত 1টা, আর কৌশিককে দেখো আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে গান চলছে। আর এই যে এখানে সব মানে আমার ভাইদের বন্ধুরা সব পেছনে রয়েছে। খুব ভালো জায়গাটা, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ভাইয়ের বন্ধু, ভাইরা সব রয়েছে গল্প করছে। আর এই পোর্শনটা দেখো কি অবস্থা, গিজগিজ করছে লোকে। রাত্রে 1টার সময় যে কলকাতায় এরকম গিজগিজ করে, আর আমাদের ওখানে পুরো ফাঁকা মানে শুনশান শ্মশান ঘাট হয়ে যায়। খুব ভালো জায়গা, দারুণ জায়গা, অপূর্ব জায়গা, সত্যি আমার খুব ভালো লাগলো। আর এখানে বসে একটু আমরা চা খাবো আর তোমাদেরকেও শেয়ার করব আমরা কি করি। দেখো একটু অন্যরকম লাগছে আজকের দিনটা। তো চলে যাচ্ছি চায়ের দোকানে, চায়ের স্টল। এখানে সেরকম বিশাল কিছু খাবার এই মুহূর্তে পাওয়া যায় না, কিছু স্ন্যাক্স পাওয়া যায়, চা পাওয়া যায়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসবই পাওয়া যায়। কিন্তু এইসব খাওয়ার জন্যই লোকেরা ভিড় করে। অ্যাকচুয়ালি সকলে কাজকর্ম করে তারপরে সেইখানটাতে একটু সময় কাটায়, বন্ধু বান্ধব পরিবার সকলে মিলে। আর এই যে চা নিয়ে নিয়েছি আমরা, এখানে চাটা একটু দাম বেশি, 40 টাকা করে জানো। এবার বললো, ভাই বললো একটু কম নেবে আমাদের কাছ থেকে। এই দেখো এও চলে এসছে, ভাবো আমার না রনির কথা মনে পড়ছে জানো তো। রনি যদি আসতে পারতো কি ভালোই না হতো। দেখো কি কিউট, সত্যি ওরাও ঘুরতে বেরিয়েছে এত রাত্রিবেলা। কৌশিক আবার শোকাচ্ছে, কিন্তু খুব শান্তশিষ্ট, ও মেয়ে জানো তো, কি ভালো না দেখতে। রনি যদি দেখতো ওর বাবা ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে, তাহলে রনি মানে কী করতো, আর কৌশিকের রক্ষে ছিল না। একদম হামড়ি খেয়ে পড়ে কত অভিযোগ করতো, কেন ওকে আদর করছিস আমাকে ছেড়ে। রনি কিন্তু খুব হিংসুটে, মানে সানার থেকেও খুব হিংসুটে। আর দূর থেকে এত ভালো লাগছে, এত আলো ঝলমল করছে কি বলবো। আর উপরে দেখো পুরোটা সেই ইয়ের মতো কাপড় দিয়ে ছোট ছোট পতাকার মতো করে ঝুলিয়ে দিয়েছে, বিভিন্ন মাল্টি কালার দিয়ে, ভালো লাগছে। আর মাঝে মাঝে না এখান থেকে প্লেন চলে যাচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে কিছুতেই দেখাতে পারছি না। যখনই ক্যামেরাটা নামাচ্ছি ফুস করে একটা প্লেন চলে গেল। যাই হোক এবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটুখানি এগোবো, এগিয়ে একটু ঘুরবো রাস্তা দিয়ে, ঘুরে তারপরে চলে যাবো বাড়ি। এখান দিয়ে বাদিকে তো? হ্যাঁ এখান থেকে বাদিকে। আপনি সিট বেল্টটা পরবে? হ্যাঁ সিট বেল্টটা পরে নাও। পরেছো সিট বেল্টটা? হ্যাঁ ঠিক আছে। বাবা 1টা বাজে, কেউ বলবে রাত্রিবেলা কলকাতায় এত ভিড়, এত লোকজন, 1:30 বাজে। বাস এবার শুধু সোজা রাস্তা। সোজা আমি চিনি রে ভাই, চাপ না ভাই, ধাবাটা অব্দি তো আমি চিনি। আমাদের সামনে কলেজ, আমাদের আরো সামনে। তো এখন বাজে রাত 2টো, ভাবা যায় 2টোর সময় আমরা ঘুরে বেড়াচ্ছি। তো কৌশিক পেছন পেছন আসছে, ওই যে দূরে গাড়ি পার্ক করে আসছে, আর ভাই এই যে আগে আগে এগিয়ে যাচ্ছে, আরও সকলে আছে এগিয়ে গেছে। তো আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, ওরা আমাদেরকে ঘোরাচ্ছে রাত্রের কলকাতা দেখানোর জন্য। সত্যি এটাও একটা আলাদা অভিজ্ঞতা, কি বলবো, যে রাত্রিবেলা রাত্রি 2টোর সময় যে লোকজন এরকমভাবে যাতায়াত করে বা সমস্ত কিছু করে, সেটাও একটা আলাদা অভিজ্ঞতা। সত্যি অন্য অসাধারণ জিনিস। আমরা মফস্বল এলাকায় থাকি, কিন্তু এরকম অভিজ্ঞতা এটা আমার প্রথম। তো এখন বাজে রাত 2:30, আর আমরা উইপ্রোর সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে একটা ছোট ভাই রয়েছে আমার সাথে, আর কৌশিক আর ভাই সকলে মিলে গেছে ওই গাড়িটার কাছে। তার কারণ হচ্ছে ওই গাড়িটা একটু সমস্যা হয়েছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে। তো আমাদের এখান থেকেই ওই যে টায়ার খোলার যে মেশিনটা, সেটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না আর অ্যাট প্রেজেন্ট, তো সেটা দিয়ে খুলতে গেছে, তো হেল্প করতে গেছে। যাই হোক, তো আমরা ঘুরে বেড়াচ্ছি, পুরো কলকাতা শহরটা আমাদেরকে ঘোরাচ্ছে ভাইরা। ফাইনালি 15 মিনিট থেকে 20 মিনিট ওয়েট করার পর ওরা আসছে, সব হেল্প করে। সত্যি পারেও এরা। এখন দাঁড়িয়েছে ক্যান্ডোর, এখন বাজে হচ্ছে 3টে, রাত 3টে, ভোর হয়ে গেছে, চা খাচ্ছি, ভাবা যায়। আমরা সত্যি আমরা পাগল হয়ে গেছি। শুধু সানা নেই, সানা বাড়িতে, সানাকে এত রাত্রিবেলা কৌশিক নিয়ে আসবে না,
তো আমরা সবাই মিলে বেরিয়েছি, সত্যি একটা আলাদা রকম, মানে কি বলবো, তোমরাও দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে কিন্তু প্রচুর লোক আছে, ওইদিকেও প্রচুর লোক আছে, অনেকে আছে, ভালো লাগছে। লাইন দিয়ে যাচ্ছি সকলে, সে ছোটবেলায় যেমন স্কুলে লাইন দিয়ে যেতাম সেরকমভাবে যাচ্ছি রাত 3টের সময়। হওয়া যায়, দেখো এখানে সকলে চা খাচ্ছে। তো এখানে অনেক ফ্যামিলি ম্যানও রয়েছে। চলো, এখানে চায়ের দেখো গ্লাসগুলো কি সুন্দর দেখতে না? কটা অবধি চা হয়? মানে कितने देर तक चाय होता है? मैंने अभी तो 3 बजे है सुबह का, सुबह ही हो गया। 3 बजे मतलब सुबह ही बोलता है। ये सुबह 5 तक हम लोग रहता है। 5 बजे तक। आप लोग खुलते हैं कब? सुबह 10 बजे। 10 बजे, अच्छा। 2 लोग हैं, शिफ्ट करते हैं। अच्छा अच्छा एक बंदा चला गया सोने, अच्छा। और अभी हम आए, सुबह बंद करके जाएगा 5 बजे, अच्छा फिर वही बंदा आएगा खोले, फिर हम आएंगे शाम को। अच्छा अच्छा। तो हम लोग के लिए ये अपन चाय बन रहा है फिर से, अभी बना नहीं है, फिर से बना रहे हैं दादा। चाय है पर एक्चुअली हल्का ठंडा हो गया। ठंडा हो गया तो फिर से आप बना के हम लोग को देंगे जी। तो इसको बांग्ला में थोड़ा सा प्रॉब्लम है, इसलिए मैं हिंदी बोलने के लिए कोशिश कर रही हूँ। अभी हिंदी बोलेছি, অনেক কষ্ট বলেছি, ভালো বলেছি কিন্তু হিন্দি আসছে কৌশিক। 3টের সময় কে বিরিয়ানি খায়? এই যে এখনো বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ভাবা যায়? রাত্রি 3টের সময় কলকাতায় বিরিয়ানি পাওয়া যায়। আমাদের ওখানে মানে সব বন্ধ হয়ে ঘুমোয় সকলে। কোথায়? চুচুড়ো চন্দননগর। রাত্রি 3:10 ক্যাডবেরি পেয়েছে সানার জন্য, এই যে নিয়ে এসছে ভাই আর কৌশিক দুজনে মিলে। এবার এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে দেবো। সানাও জেগে আছে, কাকার সঙ্গে গল্প করছে, আর আমরা চা খেয়ে বাড়ি যাবো। প্রচুর ভিড় না? ওইদিকে দোকান আছে, চলো গিয়ে দেখে আসলে হতো। এখানটাতে একটু ফাঁকা, ওই দিকটা প্রচুর ভিড়। আইসক্রিমও পাওয়া যাচ্ছে রাত্রে এই ভোর 3টে 3:30টার সময়। আমাদের চা চলে এসছে ভারে করে, আমাদের 5 জনের চা। ভারগুলো বেশ সুন্দর সুন্দর বেটে বেটে ভার, একটা অন্যরকম, অনেকটাই দিয়েছে। বেশ গরমেই মাত্র করে দিল, এবার খাবো। কি গো, চা গুলো কি সুন্দর না এখানকার? এখানকার প্রত্যেকটা চা খুব ভালো, দামটা একটু বেশি নেয়। তুমি কোনোদিন এরকম রাত্রিবেলা 3:30 সময় চা খেয়েছো? না, কোনোদিনই খাইনি, সত্যি। কি মজা, কি মজা বলো, ভাগ্যের ভাইরা এখানে থাকে বলে সেটা বলো। মজা না? চুপ করো, হাতি এসছে কলকাতায় চা খেতে। চুপ করো, হাতি এসে কলকাতায় চা খেতে, আর তুমি কি? তুমি জিরাফ। তোমরা কি হাসতে থাকো তুমি? সবার সামনে আমাকে অপমান করে, ঠিক আছে? হাতি জাঙ্গিয়া পরে কলকাতায় এসে চা খেতে। আর সবার কিছু আর রাখছে না, দেখো সবাই আসছে। ভাইয়া চায় বহুত अच्छी, बहुत बढ़िया था। ঠিক আছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে একটু খাবো, খেয়ে আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ চুচুড়োতে রওনা দেবো। খুব ভালো লাগলো। চলো উঠি, উঠছি। বাবা রে বাবা, আমার আর কিছুক্ষণ বাকি, 4টে বাজে, তখন আমি এই মাংস রয়েছে আর এখানে আমার জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, কৌশিক আর আমি খাবো বলে তৈরি করা হয়েছিল, কিন্তু হট করে এই ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, মানে চলছে না ঠিক মতো। তো এটাই মাখা হচ্ছে, দেখা যাক। আর 10 মিনিট পর কিন্তু আমি খেতে পারবো সব কিছু, যেহেতু শনিবার পড়ে যাবে ভোরবেলা। আর এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। মজা, কাল পৌষ মাস, কাল সর্বনাশ। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? পৌষ মাস আমার সর্বনাশ, সর্বনাশ আমার, পৌষ মাস তোমার। তাহলে আমার তো পৌষ মাস, তোমার নয় সর্বনাশ। কি মজা না? সেই এরকম মজা রোজ হলে ভালো হয় কি? না, আমার ভালো লাগে না, এই একদিন ঠিক আছে। আমি তো কালকে লঙ্কা আর লাগবে না, ছেড়ে দে। এনেছিস? এই তো আমার লাগবে, তো দাদা খায় না। হ্যাঁ রাখলাম, তুমি যখন এই খাবারটা নেবে তখন বললাম সব নিয়ে।
তো আমরা ফাইনালি খেতে বসেছি, কৌশিক বাটি করেই খাচ্ছে, কারণ এখানে থালার খুব অভাব। ওরা তো থাকে ছেলেরা, কিভাবে খাবে আর কি, ওরা তো সেভাবে রান্নাও খুব কম করে। এই যে সানা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। তো আমরা এবার খাবো, খেয়ে দিয়ে যাবো। তো এখন বাজে 4:25, আমরা তো সারা রাতের ঘুমাইনি। এই যে সানা একটুখানি ঘুমিয়েছে, তো এসে ছাদে। তো ছাদ থেকে দেখো ভিউটা পুরো দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখন ভোর ভোর হচ্ছে, মানে আকাশে কিছুক্ষণ বাদে আলো দেখা যাবে, আর আমরাও রওনা দেবো এবার। আর এখান থেকে না প্লেন যায়, সামনেই আছে বিমানবন্দর, তো প্লেনটা খুব কাছ থেকেই যায়। তো এখন তো মানে যাবে কিনা জানি না, মাঝে মাঝে যাচ্ছিল, দেখছিলাম খুব কাছ থেকে, খুব সুন্দর লাগছে। কোনখানটা? ওই যে আলো দেখতে হ্যাঁ, পাচ্ছ, হিউজ লাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে লাল লাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে এয়ারপোর্ট সিটি সেন্টার। সব সিগন্যাল এগুলো। আচ্ছা, এগুলো সিগন্যাল। খুব সুন্দর, দারুণ। তো এখন বাজে হচ্ছে 4:51, অর্থাৎ হচ্ছে 5টা বাজতে চলো, 5টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এবার আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। সারা রাত আর কি জাগা আমাদের, জানি না বাড়িতে গিয়ে কীভাবে কী করবো, কাজকর্ম করবো বলতে পারবো না। তো একটা ভাইও আমাদের সাথে যাচ্ছে, ওর চুচুড়োতেই বাড়ি। তো ও আজকে চলে যাবে আমাদের সাথেই, বলছে আমিও চলে যাই তোমাদের সাথে। চল, আর বাদবাকি ভাইরা সব রবিবার আসবে। তো পুরো আলো হয়ে গেছে। ওহ বাবা, এবার দিনের বেলা তোমরা ভালো করে দেখতে পাবে জায়গাটা। হ্যাঁ মা, চলো। তো এবার আমরা যাচ্ছি, এটা দক্ষিণেশ্বরের যে রাস্তাটা সেখানে, এখান থেকে যে ট্রেন যাচ্ছে তোমাদেরকে তুলে ধরলাম। কি সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। আর সকালবেলা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, গায়ে শীত ধরে যাচ্ছে, মানে এসি চালানোর দরকার নেই। তো কিছুক্ষণ বাদেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু আজকে একটু অন্যরকম ব্লগ করলাম এবং তোমাদের সঙ্গে তুলে ধরলাম। রোজকার তো বাড়িতেই আমরা ব্লগ করি, তো আজকে একটু পুরোটাই বাইরে দেখালাম, আর রাতের কলকাতা দেখলাম, আর তোমাদেরকেও দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আমরা এই বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 8টা। আবার সারা রাত জাগা আমাদের। এবার কাজকর্ম করব, ঘুম তো আমার আর হবে না আজকে রাত্রি 11টার আগে, কারণ খেয়েছে রানি বাপিস এই মাত্র গেল অফিসে, দেখা হলো রাস্তায়। এবার কাজকর্ম করবো, রান্না বান্না করবো। কি দেখো আমরা ছিলাম না, কত কি ইয়ে করবে, কি অভিযোগ করবে। হ্যাঁ, তুমি তো দাদু ছিল তো, দাদুর কাছে ছিল তো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকালবেলা শেষ হচ্ছে একটা অন্যরকম, সারা রাতের ব্লগ করেছি, করে সকালে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।